হেই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আজ এত ভালো করে কথা কর পাবো না, মানে গ্রামের ভাষায় কথা কই। তো তোমরা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, বুঝছো? না থাকলে ভিডিও করতে পাবা। এই যে মিস্টার, আপনি এখানে কোথায় আসতেছেন? কেন, এটা তো আমার রুম, আমি আসবো না নাকি? আপনার ছিল, এখন এটা আমার, এখন বাড়ান এখান থেকে। হ্যালো, এটা কোনো পার্সোনাল রুম না। তোমার কাছে পার্সোনাল রুম না হতে পারে, কিন্তু আমার কাছে এটা পার্সোনাল রুমে, বুঝছো? আর তুমি আমার এই রুমে প্রবেশ করবে না। গতকাল যে ছেলে, এটাই অনেক। এখন বের হয়ে যাও এখান থেকে। কি রে ভাই, এটা নতুন বউয়ের ব্যবহার না? মনে হচ্ছে যে ভুলে তো অন্য ঘরের রুমে চলে যাচ্ছি। রুম ঠিকই আছে, কিন্তু ভুলে যায় অন্য করে গার্লফ্রেন্ডে বিয়ে করছে, বুঝছো? আর আমি অন্য কারোর সাথে প্রেম করি, তা আমি তোমার সাথে কিছু থাকবো? আমি এখন চলে যাবো আমার কাছে। হ্যাঁ, তুই এটা কি গেলু? তুই যে বিয়ের আগে এতবার কোনো অন্য কারোর সাথে প্রেম করিস নি, তাহলে বিয়ে করবো না? তখন তো তুই স্বীকার করলু না, এখন ছেলে নাটক করে চিকিৎসক তুই। মাথা মতো ঘুরে তুললু তুই আমার। হ্যাঁ, তখন তাহলে আমি শিখে কোনো শুনি, তাহলে তোর সাথে না হলে অন্য কারোর সাথে জোর করে বিয়ে দিলে হনি তখন। ওই জন্য তো এটা করা লাগছে আমার। এই হারাম রে, তোর সাহস তো কমলাই, তুই আমাকে তুই করে করছু। এই দেখ, তোর সাথে আমার আহলে বাহলে ফেলতে পারার কোনো সময় নাই। তুই শর্ত থেকে আমি চলে যাবো, একটা এক গোছানো শেষ আমার। ঠিক এই জন্যই আমার মা বসলো যে এত পারাপারি করে বিয়ে করিস নে, দেখে শুনে বিয়ে করে। আমি তো তা করনু নে। আর আজ ওই জন্য তো বাঁশটা খায় কেন? তাও যে হ্যাঁ বাঁশ লয়, অজরা বাঁশ, একদম পুরোটা দিয়ে দিছে ভেতরে। এখন সামনেও যার পাচ্ছি না, পিছু যার পাচ্ছি না, কি আর কর্ম। আর তো করে আজকাল পেলে বের চলে হচ্ছে কি? হ্যাঁ, এটা থাকার পরেও আটা কাজ কিছু খাইছিস। আর তোদের সাথে এত দুর্ব্যবহার করার পরেও তোরা ওটি বিয়ে করেছিস সব। তোর কি কেউ করছিল যদি দেয় বিয়ে করবে? তোর তো মনে কর জাতি আমি তুই করে করছি, তারপরেও তো মনে কর তোরা ঠিক হইসনি। তোকে জীবিত তো লাল পরে দেখলেই।